নমস্কার বন্ধুরা, আমি আজকের গল্পকার। আপনাদের পাঠানো নানা বিচিত্র আর গভীর আবেগপূর্ণ গল্পের সম্ভার নিয়েই আমি হাজির হই আপনাদের মাঝে। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটিও তেমনই একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার পাঠানো। তিনি বলেছেন, এই গল্পটি শুধু তার নয়, আমাদের সমাজের অনেকেরই প্রতিচ্ছবি। গল্পটি বড়, গভীর এবং ভীষণ আবেগী, তাই একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাটে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্প শুরু হচ্ছে প্রায় বছর ৮ আগে। দক্ষিণ কলকাতার এক সম্ভ্রান্ত পাড়ার বনেদি বাড়ি। বড় বড় গাছপালা, পুরনো দিনের নকশা করা দালান আর সবুজে ছাওয়া উঠোন। এই বাড়িরই এক কোণে দোতলার এক অংশে থাকতেন সোমা আর তার স্বামী অনির্বাণ। অনির্বাণ ছিলেন প্রবাসী, প্রায় সারা বছরই তাকে থাকতে হতো বিদেশের মাটিতে। সোমা এক সাধারণ বাঙালি গৃহবধূ, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তার সবটুকু জুড়ে ছিল তার সংসার আর অনির্বাণের অপেক্ষায় দিনগোনা। তার জীবনে কোনো আক্ষেপ ছিল না, অন্তত ওপর থেকে দেখে তাই মনে হতো। কিন্তু ভাগ্যের ফেরে তার জীবনে এলো এক নতুন মোড়, যা তার চেনা পৃথিবীটাকে ওলটপালট করে দিল। অনির্বাণের ছিল এক ভাই, দেবরাজ। অনির্বাণের চেয়ে বছর ২-১ ছোট। দেবরাজ শান্ত, চুপচাপ স্বভাবের। সে থাকত তাদের পৈতৃক বাড়িতেই, সোমার শ্বশুর শাশুড়ির সাথে। অনির্বাণের অনুপস্থিতিতে দেবরাজই ছিল সোমার একমাত্র আপনজন। অনেকটা বন্ধুর মতো, আবার অনেকটা পরিবারের সদস্যের মতো। সোমা দেবরাজকে ভাইয়ের মতোই দেখত। ছোট বড় নানান কাজে দেবরাজ সোমাকে সাহায্য করত। কখনো বাজার করে দেওয়া, কখনো গাছে জল দেওয়া, কখনো বা রান্নায় ছোটখাটো সাহায্য। সোমাও দেবরাজকে অনেকটা স্নেহ করত। তার একাকী জীবনকে যেন দেবরাজ একটু সহজ করে দিয়েছিল। অনির্বাণের চলে যাওয়ার পর প্রথম কয়েকটা মাস সোমা খুব কষ্টে কাটিয়েছিল। রাতগুলো যেন আরও দীর্ঘ হয়ে গিয়েছিল। অনির্বাণ ফোন করত, ভিডিও কল করত, কিন্তু শারীরিক স্পর্শের অনুপস্থিতি তাকে বড্ড কষ্ট দিত। তখন এই একাকিত্ব থেকে মুক্তি দিতে এসেছিল দেবরাজ। দেবরাজ আসত প্রয়োজনে, কাজের অজুহাতে। একদিন হঠাৎ সকালে দেবরাজ এসে জানালো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে অনির্বাণের সঙ্গে, তাই তাকে কথা বলতে হবে। অনির্বাণ তখন খুব ব্যস্ত, তো দেবরাজ সোমার কাছে আসলো তার ল্যাপটপটা নিয়ে। ল্যাপটপে ওদের কিছু পুরনো ফাইল ছিল যা দেবরাজকে দিতে হবে। কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল। সোমা চা বানিয়ে আনলো দেবরাজের জন্য। ল্যাপটপের আলোয় দেবরাজের মুখটা খুব অন্যরকম দেখাচ্ছিল। সোমা তার দিকে তাকিয়েছিল। দেবরাজ হঠাৎ মাথা তুলে সোমার চোখে চোখ রাখল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। সোমার বুকের ভেতরটা থুকথুক করছিল। সে যেন কিসের অপেক্ষা করছিল। এরপর থেকে দেবরাজের আসা যাওয়া আরও বাড়তে থাকে। কখনো অনির্বাণের কাজের কথা বলতে, কখনো পারিবারিক কোনো খবর দিতে। সোমা প্রথম দিকে একটু সংকোচ করত, কিন্তু দেবরাজের সোজাসাপটা ব্যবহার আর স্নেহভরা কথায় তার মনের সংকোচ দূরে সরতে থাকে। এক বৃষ্টির সন্ধ্যা। অনির্বাণ ফোন করেনি কদিন। সোমার মন খুব খারাপ। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ। দেবরাজ এসেছে, বৃষ্টিতে ভিজে একাকার। সোমা তাড়াতাড়ি তোয়ালে আর গরম কাপড় এনে দিল। দেবরাজ গরম চা খাওয়ার সময় সোমা তার পাশে বসেছিল। দেবরাজ হঠাৎ সোমার হাতে হাত রাখল। সোমা চমকে উঠল। দেবরাজের হাত খুব উষ্ণ। সোমা কথা বলতে পারল না, তার শরীর যেন অবশ হয়ে এলো। দেবরাজ ধীরে ধীরে তার হাতটা সোমার হাতে আরও দৃঢ় করে ধরল। সোমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। একটা অজানা আকর্ষণ তাদের দুজনকে যেন টানছিল। দেওয়ালে ঝুলানো ঘড়িটার টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ঘরে। বাইরে বৃষ্টি পড়ছে। অন্ধকার ক্রমশ ঘনিয়ে আসছে। দেবরাজ সোমার চোখের দিকে তাকিয়েছিল। তার চোখে একটা প্রশ্ন। সোমা ধীরে ধীরে মাথা নাড়ল, যেন অনেক দিনের অপেক্ষা আজ শেষ হবে। পরের দিনগুলো ছিল ভয় আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ। সোমা জানত এটা ভুল, এটা সমাজ বিরুদ্ধ, এটা তার স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা। কিন্তু দেবরাজের সান্নিধ্য তাকে এক অজানা সুখে ভাসিয়ে নিয়ে যায়। অনির্বাণের অনুপস্থিতিতে দেবরাজ হয়ে ওঠে তার একমাত্র আশ্রয়। তাদের দেখা হতো গোপনে, রাতের অন্ধকারে, যখন সবাই ঘুমিয়ে পড়ত। দেবরাজ আসত নীরবে। সোমার বুকে তখন ভয়ের সাথে সাথে এক রোমাঞ্চকর উত্তেজনা খেল করত। দেবরাজের স্পর্শ যেন সোমার শারীরিক এবং মানসিক শূন্যতা পূরণ করে দিল। প্রতিবার তাদের দেখা হওয়া ছিল এক অভিজ্ঞতা। দেবর হিসেবে দেবরাজ যা ছিল সেটা ধীরে ধীরে বদলে গেছিল। সোমা তখন শুধু ভাবি ছিল না, সে ছিল নারীর আকর্ষণের এক নতুন রূপ। দেবরাজের চোখে তখন শুধু ভাইয়ের স্নেহ ছিল না, ছিল তীব্র কামনা। এক রাতে অনির্বাণ হঠাৎ ফোন করে জানালো সে পরশু চলে আসছে। সোমার বুকে যেন আগুন লেগে গেল। কি করবে তারা?
তাদের এই গোপন সম্পর্ক কি প্রকাশ হয়ে যাবে? দেবরাজ সোমাকে বলেছিল, তুমি আমার চিন্তা করো না, যা হবে একসাথে হবে। সেই রাতেই এক ঝড়ো বৃষ্টির রাতে দেবরাজ এসেছিল সোমার কাছে। দরজা খোলার সাথে সাথেই দেবরাজ সোমাকে আলতো করে ধরে বুকে টেনে নিল। সোমার শরীর উত্তেজনায় কেঁপে উঠল। দেবরাজের নিঃশ্বাস তার মুখে পড়ছিল। সোমা চোখ বন্ধ করেছিল। তার মনের ভেতর তখন ভবিষ্যতের ভয় আর বর্তমানের অনিশ্চয়তা। দেবরাজ তার কানে ফিসফিস করে বলল, এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। সোমা মাথা নাড়ল। তাদের দুজনের শরীর যেন এক অদৃশ্য টানে একে অপরের কাছে আসছিল। দেওয়ালে ঝোড়ো বাতাসে জানালার পর্দা উঠছিল। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল। দেবরাজের হাত ধীরে ধীরে সোমার কোমরে এলো। সোমা কষ্টে চোখ বুজে দিল। হঠাৎ। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। অনির্বাণের ফিরে আসার অপেক্ষায় এই নিষিদ্ধ প্রেমের কী পরিণতি হবে? সোমা আর দেবরাজের গোপন সম্পর্ক কি প্রকাশ হয়ে যাবে? জানতে হলে পরের পর্বের জন্য কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি বলেছিলাম গল্পের কোনো এক ফাঁকে আমি আমার IMO নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। পরের পর্বে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন।